শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন মান্যবর জনাব শেখ আনোয়ার অবস্থান মঞ্চে আরও উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক আমার সহযোদ্ধা জনাব সুমন চৌধুরী একটা টিম এবং মঞ্চের সামনে উপবিষ্ট আমার অভিভাবক মণ্ডলী আপনাদেরকে সকলকে জানাচ্ছি অন্তর অন্তস্থ দেখে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা এবং সেই সাথে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? রেসপন্স করতে হবে। ভালো আছে? আপনারা জানেন একজন শিক্ষার্থীর প্রথম বিদ্যালয় হচ্ছে কিন্তু তার পরিবার থেকে সে শেখে ভালো মন্দের পার্থক্য, শিষ্টাচার এবং মূল্যবোধ। এরপর ওই শিক্ষার্থীর দ্বিতীয় বিদ্যালয় হচ্ছে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা বা স্কুল। সে স্কুলে সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলীর কাছ থেকে শিখে ন্যায়নৈতিকতাবোধ, মানবতা, ভালো মন্দের পার্থক্য, মূল্যবোধ, শিষ্টাচার এবং পাঠ্য বইয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান। একজন শিক্ষার্থী বিদ্যালয় এবং পরিবারে তার যদি দৃঢ় এবং সুন্দর একটা সম্পর্ক বিদ্যমান থাকে সে ভবিষ্যতের মধ্যে অনেক দূরে এগিয়ে যেতে পারবে। আপনারা অবগত আছেন আমাদের এই বিদ্যালয় 2025 সালে এসএসসি পরীক্ষায় প্রথম অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ আমরা আশানুরূপ ফলাফল অর্জন করেছি। আমি আর একটু কথা বলি, পেছনে কি শোনা যাচ্ছে? হচ্ছে কি কয়েকটা স্টুডেন্ট, আমি ইংরেজিটা দেখি, ইংরেজির মধ্যে দেখলাম যে কয়েকটা স্টুডেন্ট এখনো পর্যন্ত ফেল করেছে, যারা আবার টেস্ট পরীক্ষার মধ্যেও অকৃতকার্য হয়েছিল। এদের পরিবর্তন এখনো পর্যন্ত 0% রয়ে গিয়েছে। আমি মূলত কথা বলবো যারা দুর্বল হয়ে গেছে তাদের বিষয়ে এবং যারা A+ পাওয়ার মতো তাদের সম্পর্কে কিছু কথা বলবো। তো আমি ইংরেজি প্রথম পত্র বিষয়টি ক্লাসে নিই, টেস্ট পরীক্ষা পর্যন্ত নিয়েছিলাম, আমি কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে এরপর স্টুডেন্টদের রিকোয়েস্ট, এরা বলতেছে স্যার আপনি একটু সেকেন্ড পেপারটা একটু নেন, আমাদের একটু গ্রামারের মধ্যে প্রবলেম রয়ে গেছে, একটু বলেন, একটু আমাদেরকে হেল্প করেন। তো আমি স্যারকে বলে ওই বিষয়টা চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে নেওয়ার পর আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি এদেরকে গ্রামার বিষয়টা তাদের মাথায় ঢোকানোর জন্য। এখন আমি সেকেন্ড পেপার নিয়ে পড়ে থাকতে থাকতে দেখা গেল কি ফার্স্ট পেপারের মধ্যে ফেল করে বসে আছে 7 জন, আবার সেকেন্ড পেপারের মধ্যে ফেল করছে মাত্র 5 জন। তার মানে সেকেন্ড পেপারের মধ্যে আগে ফেল ছিল অনেক বেশি, এখন সেটা কেটে এসে আপনার 5 জনে এসে দাঁড়িয়েছে। তো যে শিক্ষার্থীগুলো পরিবর্তন এখনো পর্যন্ত হয় নাই মনে হচ্ছে আমার, আমি তাদের নামগুলো লিস্ট করেছি, একটু শুনবেন। নাম আমাদের এই যে দুর্বল স্টুডেন্ট এবং মোটামুটি পর্যায়ে স্টুডেন্ট ছাড়াও আমাদের কিছু ভালো স্টুডেন্ট রয়েছে যাদেরকে নিয়ে আমরা আশা করতেছি আমাদের ভালো কিছু হবে। A+ পাওয়ার মতো কিছু শিক্ষার্থীদের নাম আমি উল্লেখ করতেছি। আমার জরিপে যেটা মনে হলো 5 জনকে আমি A+ পাওয়ার ক্যাটাগরিতে রেখেছি, তাদের গতিটা হচ্ছে A+ পাওয়ার মতো।